সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিইসি। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান আমির খসরুর। কোন উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পদ ছেড়েই করতে হবে, বলেছেন রিজওয়ানা। এবার ব্রিটিশ পার্লামেন্ট থেকেও টিউলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভ পার্টি। তাকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে বিপরীত, বলেছেন ডগলাস। শুধু সমালোচনা নয়, ভালো কাজে উৎসাহ প্রত্যাশা অর্থ উপদেষ্টার। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্বের পতন হয়নি, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সব সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। আর আমি ডামি ও রাতের ভোটের সহযোগীদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আইন কানুন বিধি বিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কমিশনের অধীনে ভোটার তালিকা সহ 150টি সুপারিশ করে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলো করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে। মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে AMM নাসির উদ্দিন বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। আমি তো ভাই বলেছি, আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমন ভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না। এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না। তারপর আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করব সেটা করতে পারতেছি না। এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার কারা হতে পারবে। এখন আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা কিছু আছে, এখন ওনাদের চিন্তা ভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদেরগুলা, আমাদেরগুলা তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই, তো ওনাদের যে ওইগুলা সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। সিসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাহলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। এটা জাতীয় ঐকমত্য কমিশন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আগামী জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে সকল সংশয় দূর করা হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কমিশনার বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের মাঠ প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ থাকবে সমতল।
দেশের জনগণ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য আগে থেকেই সবকিছুই গুছিয়ে নেওয়া হচ্ছে। পরে নাগরিক ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার। যে আমরা ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে স্বচ্ছ সুষ্ঠু করার কাজ হাতে নিয়েছি। পুলিশের সক্রিয়তা আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে, এবং আমরা সবাই উপলব্ধি করি, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনায় তিনি এই কথা বলেন। এনপিপি আয়োজিত এই আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে জনগণের যে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে সেটি ফিরিয়ে দেয়াই ছিল বহুদলীয় গণতন্ত্র। সেই কাজটি করেছিলেন শহীদ জিয়া। জনগণের সেই ক্ষমতা আবারও গত 15 বছরে কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল শেখ হাসিনা। এখন আবার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সেটাই ছিল প্রত্যাশিত, কিন্তু অন্য কোনো পথ খুঁজলে জনগণের মাঝে সন্দেহের উদ্রেক হবে। বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছে। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। কোন উপদেষ্টা রাজনীতি করতে চাইলে সরকারের পদ ছেড়েই তা করতে হবে। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। সংস্কার প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে সরকার। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা করবে না, তার রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে। তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এসব ভুল তথ্য ছড়াচ্ছেন। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে পোস্টে এ ধরনের আশঙ্কা করেছেন তিনি। ডক্টর আসিফ নজরুল লিখেছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের
পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন, যতটুকু জানি আর বিশ্বাস করি তা হলো বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না এবং জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে হবে বলে অভিমত তার। তাই বিরোধের কোনো কারণ নেই জানিয়ে আসিফ নজরুল লেখেন, সবাইকে বুঝতে হবে ঐক্য ছাড়া বিকল্প নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বল্পতা না থাকলেও আগের মতো আর কর্মদক্ষতা নেই পুলিশের। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তার জন্য জরুরি হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবে আহতদের কারাগারে জরুরি সেবায় নিয়োগ দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভ্যুত্থানের সময় পালানো সন্ত্রাসীদের অনেককেই গ্রেফতার করা হচ্ছে, বাকিদেরও ধরা হবে। যারা ছিনতাই চাঁদাবাজি করেছে তাদেরকে গ্রেফতার করা হলেও অনেকে কারাগার থেকে বেরিয়ে আবার একই কাজ করছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে ভাবেও কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে আসছেন, এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। 700 মতো এখনো বাড়ি নিয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টের এমপির পদ থেকেও পদত্যাগের। এই দাবিতে যুক্তরাজ্যে ব্যাপক জনসংযোগের পাশাপাশি একটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাষ্ট্রের লেবার পার্টি নেতৃত্বাধীন সরকারের দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ছিলেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবিতে প্রচারাভিযানে নেমেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ডেভিড ডগলাস বলেছেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে ঠিক বিপরীত, কারণ 3.5 বিলিয়ন পাউন্ড 9/6 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প থেকে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ আর লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠায় গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন টিউলিপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে রাজস্ব আদায় করা যায় না। আগামী 2-3 মাস পর বোঝা যাবে রাজস্ব আদায়ের চিত্র। সে অনুযায়ী সরকারি ব্যয় করা যাবে। শুধু সমালোচনা নয়, ভালো কাজে একটু উৎসাহ দিলে সরকার অনুপ্রাণিত হয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। দিবসটি উপলক্ষে রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও জানান, এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। যৌক্তিক করা হবে রাজস্ব আদায় ও ব্যয়। পণ্য মূল্য ও শুল্ক আরোপ নিয়ে সমালোচনারও জবাব দেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আমদানি রফতানিতে মিথ্যা ঘোষণা না দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। ঘুষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে তিনি জানান, পণ্যের শুল্ক বৃদ্ধিতে দাতাদের চাপের কথা। জানুয়ারির শেষে অনলাইনে 14 লাখ রিটার্ন দাখিলের আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। কর্তৃত্ববাদীর পতন হলেও কর্তৃত্ববাদী চর্চার এখনো পতন হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জ্বালানি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। দাবি করেন, গত সরকারের আমলে গৃহীত জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে ওই মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে নতুন করে একটি জ্বালানি মহাপরিকল্পনা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান।
রাষ্ট্র ব্যবস্থা এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং দ্বিতীয়বারের মতো বৈশ্বিকভাবে প্রতিপালিত হচ্ছে। আমরা কর্তৃত্ববাদের পতন হয়েছে, কর্তৃত্ববাদী চর্চার পতন হয়নি। কাজেই সেই জায়গায় এখনও কিন্তু বিভিন্নভাবে জীবাশ্ম জ্বালানি লবি তৎপর রয়েছে। সেই লবির তৎপরতাকে বানচাল করতে হবে আমাদের সবাই মিলে, এবং তার মাধ্যমে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরের দিকে অগ্রসর হব। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীরোত্তম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9:45টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদজোহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন KM শফিউল্লাহ। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন KM শফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। র্যাবের সাবেক ডিজি হারুন রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অন্য কর্মকর্তাদেরও গ্রেফতারের অনুমতি চাওয়া হবে। তিনি জানান, এরই মধ্যে 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য সবচেয়ে বেশি। আশুলিয়ায় 28 লাশ পোড়ানোর ঘটনায় কনস্টেবল মুকুল এসআই মালিককে 30 জানুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরিমণির আইনজীবী জানান, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় রোববার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক ছিল। পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত বছরের 18 এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর দেওয়া তদন্ত প্রতিবেদনে আমলে নেন ঢাকার CGM আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালে 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে প্রস্তুতি নিতে হবে অক্টোবরের মধ্যে, বলেছেন সিসি। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার আহ্বান আমির খসরুর। কোন উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পথ ছেড়েই করতে হবে, বলেছেন রেজওয়ানা। এবার ব্রিটিশ পার্লামেন্ট থেকেও টিলিপের পদত্যাগ দাবি কনজারভেটিভ পার্টি। তাকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে বিপরীত, বলেছেন ডগলাস। শুধু সমালোচনা নয়, ভালো কাজে উৎসাহ প্রত্যাশা অর্থ উপদেষ্টার। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্বের পতন হয়নি, মন্তব্য ইফতেখারুজ্জামানের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।